আপনারা দেখছেন আরকি নিউজ বাংলা। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ডাকসু বি আ লাইফ সেভার ফার্স্ট এড বুট ক্যাম্প নামে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান ও দক্ষতা তৈরি করা, যাতে তারা জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী হিসেবে কাজ করতে পারে। ডাকসুর ভিপি সাদিক কায়েম উল্লেখ করেন যে উন্নত দেশগুলোতে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের এই ধরনের জীবন রক্ষাকারী প্রশিক্ষণ দেওয়া হয়, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত। তিনি বলেন, এই প্রশিক্ষণের অভাবে অনেক সময় অগ্নিদগ্ধ, পানিতে ডুবে যাওয়া বা স্ট্রোকের মতো ছোটখাটো ঘটনাতেও সঠিক সময় জরুরি সহায়তা বা প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার সুজন শরীফ জানান, এই প্রোগ্রামে প্রধানত কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর এর উপর জোর দেওয়া হচ্ছে, যা হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে ম্যানুয়ালি চাপ দিয়ে তা পুনরায় চালু করার বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জোর দিয়ে বলেন যে এর জন্য কোনো বড় সরঞ্জাম বা ওষুধের প্রয়োজন হয় না। ডাক্তার সুজন শরীফ আরও আশা প্রকাশ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, যারা জাতির ভবিষ্যৎ, তারা এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ভবিষ্যতে প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে কাজে লাগাতে পারবেন। ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম জানান যে এই প্রোগ্রামের মাধ্যমে হার্ট অ্যাটাক, পানিতে ডুবে যাওয়া এবং শ্বাসরোধের মতো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি যুক্তরাজ্যের পরিসংখ্যান উল্লেখ করে বলেন যে সেখানে প্রতি বছর প্রায় ৯০,০০০ থেকে ১ লাখ মানুষ হার্ট অ্যাটাক বা শ্বাসরোধের কারণে মারা যায়, যা তাৎক্ষণিক চিকিৎসার অভাবে ঘটে। এই প্রশিক্ষণ কর্মসূচিটি অরোরা হাসপাতাল, বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিজিএসআরআই এবং ইংলিশ থেরাপির সহযোগিতায় পরিচালিত হচ্ছে। বিজিএসআরআই পুরো প্রোগ্রামের অর্থায়ন করছে এবং প্রশিক্ষকদের সরবরাহ করছে। ইংলিশ থেরাপি টি-শার্ট স্পন্সর করেছে। প্রতিটি হল থেকে ১০০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং মোট ১৮টি হলে এই কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীরা টি-শার্ট, সুভিনিয়ার, নোটবুক, ফার্স্ট এড বুকলেট এবং দুপুরের খাবার পাচ্ছে। এই প্রশিক্ষণ ইতিমধ্যেই সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হলে শুরু হয়েছে এবং আগামী দিনগুলোতে এটি রোকেয়া হল সহ অন্যান্য হলে চলবে। শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা করা হয়েছে যে তারা এই অর্জিত জ্ঞান তাদের ছোট ভাইবোন, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে দেবে।